দেখো বস, প্রায় সব নামি দামি ভার্সিটির রেজাল্ট দেওয়া শেষ। সো আজকে আমি গ্র্যান্ড সেলিব্রেশন করতে চলে আসলাম যারা চান্স পাওনি তাদের নিয়ে। এখন কথা হচ্ছে এই যে উদ্ভাস এসিএস যারা চান্স পাইছে তাদেরকে নিয়ে গ্র্যান্ড সেলিব্রেশন করবে, তাদেরকে স্টার বানায় ফেলছে। এই যে তোমরা যারা চান্স পাও নাই, আজকে আমি তাদেরকে নিয়ে কথা বলবো। তুমি অনেক পড়াশোনা করলে, তোমার টার্গেট ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু কোনো কারণে এক্সামের দিন তোমার মাথা ঠিকভাবে কাজ করলো না, তুমি তোমার বেস্ট আউটপুট দিতে পারলে না, চান্স কিন্তু তুমি পাইলে না। এখন কি হবে বলো তো? যত দিন যাবে তুমি তত বেশি ডিপ্রেসড হয়ে যাবে। তোমার ফ্রেন্ডসরা যারা চান্স পাইছে এরা জায়গায় জায়গায় ঘুরবে আর পিক দিবে, টিচার্সরা এদেরকে নিয়ে মাতামাতি করবে, রিলেটিভসরা তোমার বাবা মাকে ফোন দিবে যে পোলা কোথায় চান্স পাইছে। তোমার বাবা মা লজ্জায় এইটাও বলতে পারবে না যে আমার পোলার এখনো কোথাও চান্স হয়নি। এইরকম সিচুয়েশনে তুমি কি করবে বলো তো? তুমি তো কিছুই করতে পারো নাই, তোমার ফ্যামিলির এক্সপেকটেশন পূরণ করতে পারো নাই, তোমার টিচার্সদের এক্সপেকটেশন পূরণ করতে পারো নাই। ইউ আর এ লুজার, রাইট? এখন আমার কিছু কথা শুনো। এই এডমিশন টেস্টকে ওভারহাইপড কারা বানাইছে বলো তো? বিভিন্ন কোচিং সেন্টারগুলা, অনলাইনের সেই পড়ানো ভাইয়াগুলা, তোমার টিচার্সগুলা। কারণ এদের পেট চলেই এইসব করে। তোমাকে এডমিশন টেস্ট নিয়ে একটা মিথ্যা স্বপ্ন দেখাবে যে চান্স পাইলে না জানি কত কি হয়ে যাবে, আর তুমিও কিছু না বুঝে জান প্রাণ দিয়ে পড়াশোনা শুরু করবে যে চান্স তোমাকে পাইতেই হবে। কিন্তু এইচএসসি দেয় প্রায় 14 লাখ স্টুডেন্টস, আর পাবলিকের সিট মাত্র 50,000। এই যে স্টুডেন্টগুলো কোথাও চান্স পাবে না, এরা কোথায় যাবে? এদেরকে নিয়ে তো কেউ কথা বলে না, এদের খবর তো কেউ রাখে না। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মানুষ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বুয়েটে পড়ে না, বুয়েটে পড়ে এই জন্য ইঞ্জিনিয়ার হয়। পোলাপান নাকি বুয়েটে পড়ার, মেডিকেলে পড়ার স্বপ্ন দেখে। এই স্বপ্ন দেখে বলেই বুয়েট থেকে ত্রিপুলিতে গ্রাজুয়েট করা একটা পোলারে বিসিএস দিতে হয়, আর সিএসসি গ্রাজুয়েট করে ব্যাংক জব। বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোর কারিকুলাম যে কি লেভেলের ব্যাকডেটেড এইটা নিয়ে আসলে বলার কিছুই নাই। যুগ যুগ ধরে এইরকমই আছে। আজাইরা তোমাকে কিছু কোর্স চাপাই দিবে যেগুলোর কোনো কাজ নেই। মানে তুমি ভাবতেছো যে ইঞ্জিনিয়ারিং পড়বো, অনেক কিছু আবিষ্কার করে ফেলবো, কিন্তু ভার্সিটিতে যায় তুমি দেখবা যে তোমাকে সূত্রের প্রতিপাদন মুখস্থ করতে হচ্ছে। ভার্সিটির বেশিরভাগ কোর্সই মেমোরাইজেশন বেসড, তুমি মুখস্থ ভালো করতে পারলেই তোমার সিজি4। ভার্সিটির পুরা 4-5 বছরে তোমাকে যেই জিনিসগুলো পড়ানো হবে এগুলা 90% বেশি জিনিস তুমি এমনিও ভুলে যাবা, আর এইসব তোমার কোনো কাজেও আসবে না। ভার্সিটিতে যে টিচার্স গুলো ক্লাস নেয় এর থেকে অনেক বেটার ক্লাস তুমি ইউটিউবে ফ্রিতেই পাবা। আমরা তো তাই করি, ক্লাসে কিছুই বুঝি না, পরে এক্সামের আগে ইউটিউব দেখে দেখে জিনিসপাতি পড়ি। কিন্তু কথা হচ্ছে ভার্সিটি তোমাকে একটা এনভায়রনমেন্ট দিবে, তোমাকে কিছু ফ্রেন্ডস দিবে, এই একটা মাত্র কারণে তোমার ভার্সিটিতে যাওয়া উচিত। এখন কথা হচ্ছে এটা আসলে খুব বড় কোনো রিজন না। ইউ আর এ বস, তোমার এইসব ফ্রেন্ড ট্রেন্ড গুনার টাইম নেই। ওপেন ইউর ল্যাপটপ এন্ড বিল্ড ইউর ওন ভার্সিটি। এই সিস্টেমটা না তোমাকে কখনো ভালো থাকতেই দিবে না। আমি বলতেছি না যে বুয়েট যাওয়া, মেডিকেল যাওয়া খারাপ, অবশ্যই ডক্টর ইঞ্জিনিয়ারদের দরকার আছে, কিন্তু প্রবলেম হইলো সবাই ডক্টর ইঞ্জিনিয়ার হইতে দুনিয়াতে আসে নাই। অনেকে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও বাবা মায়ের কথা শুনে মেডিকেলের প্রিপারেশন নিছো। আচ্ছা আমি ধরলাম তুমি ডক্টর হয়েও গেলা, কিন্তু নিজের লাইফ নিয়ে কি কখনো স্যাটিসফাইড থাকতে পারবে? আমার এক স্টুডেন্টের খুব ইচ্ছা ছিল যে সে ক্রিকেটার হবে, আন্ডার-19 টিমে খেলবে, টাকা বাঁচায় বাঁচায় বল কিন্তু খেলার জন্য, কিন্তু ওর বাপ ওকে খেলতে দেয় নাই, বলছে যে ক্রিকেটে নাকি কোনো কেরিয়ার নাই। ও আমাকে বলে যে ভাই, ক্রিকেট ছাড়ার পর থেকে আমি রাতে কখনো ভালোভাবে ঘুমাইতে পারিনি, মনে হয় যে জীবনের এমন কোনো কিছু মিস করে ফেলছি যেটা আর কখনো ব্যাক পাবো না। ওকে আমি খুব কম হাসতে দেখছি। ওই দিন যদি ওর বাপরে বলতো যে না আমি ক্রিকেট ছাড়তে পারবো না, তাইলে আজকে হয়তো সে আন্ডার-19 টিমে খেলতো। এখন পলায় না পারতেছে পড়াশোনা করতে, না পারতেছে আর কিছু করতে। এইরকম অনেকে আছো তোমরা, মানুষের খুশির কথা চিন্তা করে নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিছো। এই কাজ কখনো করবে না। জীবনে কিছু সুযোগ মাত্র একবারই আসে। ওই যে প্রথমে বললাম যারা চান্স পাও নাই তাদেরকে নিয়ে সেলিব্রেশন করতে আসছি। কিসের সেলিব্রেশন এটা এখন বলতেছি। এই যে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত 12 বছর মারার উপর মারা খাইছো, এই মারা খাওয়া আজকে শেষ হইলো। যারা চান্স পাও নাই তাদের অন্তত সামনের 4-5 বছর সেম মারা আর খাইতে হবে না। বাঁচা গেছো বস। যারা চান্স পাও নাই, স্যালুট, লাভ ইউ। এখনই সময় গায়েব হয়ে যাওয়ার। সোশ্যাল মিডিয়াতে চান্স পাওয়া লোকজনদের নাটক দেখার কোনো দরকার নেই। 6 মাস 1 বছরের জন্য কমপ্লিটলি গায়েব হয়ে যাও। হঠাৎ করে একদিন বুর্জ খালিফার সামনে একটা পিক তুলে আপ দিয়ে দিবে। বিজনেস মিটিং এ দুবাই গেছো তুমি, আর তোমার চান্স পাওয়া বন্ধুরা ওই টাইমে টার্ম ফাইনালের প্রিপারেশন নেবে। লাইফ ইজ টু শর্ট ম্যান, নিজেকে প্রুফ করো। চান্স পাও নাই এই জন্য যারা তোমাকে অপমান করছে তাদেরকে কখনো মুখে জবাব দিবে না। মাই অ্যাকশন উইল সে হু আই অ্যাম। আর সব থেকে বড় কথা হচ্ছে কখনো হাসতে ভুলে যাবে না। ছোটবেলা থেকেই কত প্রেসারে আমরা বড় হয়েছি, কত এক্সাম, মার্ক, অ্যাসাইনমেন্ট, মেরিট পজিশন, রেজাল্ট। আমাদের সুন্দর জীবনটাকে একটা যুদ্ধক্ষেত্র বানায় দেওয়া হয়েছে, ভর্তি যুদ্ধ। ভালো করে পড়ো নাহলে চান্স পাবে না, পাবলিকের একটা সিট লাগবেই, পাবলিকের একটা সিট না মারতে পারলে তুমি কিসের স্টুডেন্ট? আজকে আমি বলবো পড়িও না, নিজের হার্টকে ফলো করো, মন থেকে যেই জিনিসটা হইতে চাও সেইটার জন্য লড়াই করো। কারণ মানুষ বাঁচে কয়দিন, আমি জানি না কালকে সকালে উঠতে পারবো কিনা। এখন আমি যদি শেষ হাসিটাই না হাসতে পারি তাহলে আসলে কি হলো বস? জীবনে তো আমরা কত এক্সাম দিলাম, কিন্তু উপরওয়ালার এক্সামে আমরা কয়জন পাস করব এটার কি খেয়াল আছে? রোজার মাস তো চলে যাচ্ছে, সাথে নামাজ যেন চলে না যায়। মার্ক মাই ওয়ার্ডস,
ঠিক মতো নামাজ পড়ো, দুনিয়ার কোনো ডিপ্রেশন তোমার ধারে কাছেও আসতে পারবে না। আসলে আমরা সবাই জীবনে ভুলভাল জিনিস নিয়ে প্যারা খাই। এই চান্স পাওয়া না পাওয়া এইটা তোমার লাইফে একটুও ম্যাটার করে না। দিন শেষে কি ম্যাটার করে জানো? যে তুমি হ্যাপি কিনা। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। এই বিলিফটা থাকা সব থেকে বেশি জরুরি। এই বিলিফটা থাকলে তোমার লাইফে যাই হোক না কেন তুমি সবকিছু হাসি মুখে অ্যাকসেপ্ট করবে, কারণ তুমি জানো যে যেইটা হয় সেটা ভালোর জন্যই হয়। নিজের মাইন্ডসেট চেঞ্জ করো। এক সময় যেন এই কাহিনী বলতে পারো যে কেন চান্স না পাওয়াটাই তোমার লাইফের একটা বেস্ট ইনসিডেন্ট ছিল। আর হ্যাঁ, হাসতে ভুলে যাইও না। কিপ স্মাইলিং, কিপ ফেইলিং, ফেইল বেটার। আল্লাহ হাফেজ।